তোমার মতো লই না কেহ আমাই বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সই লাগে লাখো ন জানায় আমায় নিলানা, পথে ভৈরা কান্দি আমি নাই যে ঠিকানা। সই লাগে লাখো ন জানা আমায় নিলানা, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। দেখেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির কত এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। সব রেখে আপনি মরে যাবেন। মানুষ খালি বলছে এটা করবে ওটা করবো চেতনা করবো, মানুষের কোনো গ্যারান্টি নাই। একটুটি পটল তুলে দিলে শেষ। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা
জোরে ধমক কারবা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন পাশে বসে তারা তোমার জন্য করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যখন মানুষ মারা যাবে মানুষ মারা গেলে ধন সম্পদ টাকা পয়সা এগুলো ভাগ হবে মিরাস হয়ে যাবে কে নিবে তো আপনার ছেলে কে নিবে তো আপনার মেয়ে কে নিবে তো আপনার ভাই আপনার বাপ প্রতিবেশী চলে যাবে আপনি যখন মারা যাবেন তখন ধন সম্পদ খাবে আপনার লোকে আর যখন তুমি মারা যাবে তখন তোমাকে কবরে রাখা হবে তখন তোমার লাশ খাবে পোকাতে দুনিয়াতে মারা গেলে ধন সম্পদ খাবে লোকে আর তুমি যেদিন কবরে যাবে সেদিন তোমার লাশটা খাবে পোকাতে তারা হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা তারা হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপী যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে কথা বলে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি ভুম ভুম
সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে, কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। টাকা ধরো টাকা করো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল
খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে বাজে। ঘরকে পাপ মুক্ত করা লাগবে, তার মানে নিজেকে সংযত হন। রমজান মাস পেয়েছেন, এত মর্যাদাবান সিয়াম। এই রমজান মাস অন্য কোনো মাসে এতটা মর্যাদা নাই। নাম্বার 5, শর্ট শর্ট বলছি। 5 নম্বর হচ্ছে আপনি নিজেকে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন। নাম্বার 5, আলোচনা শেষের দিকে এসে গেছি। 5 নাম্বার হচ্ছে নিজেকে পাপ মুক্ত হয়ে যান। ঘরে রেখেছেন, পাপ মুক্ত করে দিয়েছেন, ঠিক আছে। আপনি তো রাস্তাঘাটে চলবেন, কথা তো আপনি বলবেন, লেনদেন তো আপনি করবেন, এই জন্য আপনি যে পাপ মুক্ত হন। কেউ যদি ডাকে চ লুডু খেলবো, আপনি বলে দেন রোজা আছি। কেউ যদি বলে চ একটু আড্ডা মারবো, বলেন রোজা আছি, ফালতু টাইম পার করব না। কেউ যদি ঝগড়া করে আমার সঙ্গে, বলে দেন ভাই তোর সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি রোজা অবস্থায় আছি, যদি নাচাকুদা করলে আমার কোনো লাভ নাই। আপনি নিজেকে পাপ মুক্ত হয়ে যান, আপনাকে মানুষ পাপের দিকে নিয়ে যাবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন বাজা থাকলেও মানুষ শয়তান নামক আছে, ও আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। তো কিন্তু আপনি যখন সিয়াম পালন করার নিয়াত করেছেন, 5 নাম্বার থিওরি নিয়ে নেন, আপনি নিজেকে পাপ মুক্ত করে নেন। নিজেকে একটু পাপ মুক্ত হন, তাহলে আপনার রোজাগুলো কবুল হবে। তাহলে কষ্ট করে বাপ আপনি সারা দিন না খেয়ে থাকবেন কেন জি? মানুষ একটা জিনিস বুঝেন, আচ্ছা মানুষ যে রোজা রাখে কার লেগে রাখে বলেন তো? কথা বলতে হবে, কার লেগে রাখে? আল্লাহর জন্য। জোরে বলেন না, কার জন্য গো? আল্লাহর জন্যে। এটা 100-তে 100, এটা 100-তে 100 যে মানুষ আল্লাহর জন্যই রোজা রাখে। কথাটা বুঝেননি, উদাহরণ দিলে বুঝে নেবেন। বিশাল রোদ পড়েছে, এত রোদ পড়েছে বলার কথা নয়। মাথায় খালি বরফ ঢালছেন আর ঠান্ডা পানি ঢালছেন, ফ্রিজের পানি ঢেলে দিয়েছেন মাথায়, ঢাল রে ঢাল। ইনকাম করে আসছেন, খুব তরকারি বেচলেন, খুব পেপসি বেচলেন, খুব মার্কেট করে এলেন। তো বাজছে 2টার সময়, এখন বাড়িতে ঢুকেছেন, কলের গোড়ায় বসেছেন, ফ্রিজের মাথায় পানি ঢালছেন, ঢাল, সহ্য হচ্ছে না। এরপরে তো আপনি লক করে যখন পানিগুলা ঢুকবে, খেললেন, কেউ দেখতে পাবে? আচ্ছা মানে দেখতে পাবে গো? তো এরপরে মানুষ খায়। তাহলে ও বান্দা আল্লাহর জন্য রাখে। এটা তো একটা হলো। ও আবার ঘরে ঢুকে কি ঢুকে না? মানুষ ঘরে থাকে না, ঘুমায়।
একটা ছেলে একটা মেয়ে, ও রোজা রেখেছে, ও রোজা রেখেছে। ধরেন আপনারই কথা বলছি, আপনি যদি ঘরে ঢুকে যান, আপনাকে তৃষ্ণা লেগেছে, হাজার তৃষ্ণা, আপনার সামনে ফ্রিজ, আপনার সামনে মাংস, আপনার সামনে পোলাও, আপনার সঙ্গে আপনার কিনা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি সব রেডি আছে। এরপরে কেউ নাই ঘরের ভিতরে, দরজাটা লাগিয়ে দিয়েছেন। এরপরে বলেন আপনি কি কোনোদিন এভাবে একবার ফ্রিজে নিয়ে এসে একদম জুস মেরে দিলেন, খেয়েছেন? জি না। হাজার গরম পড়লেও বান্দা খাবে না, কারণ সে জানে যদি আমি খেয়ে নিই আমার রোজা বাতিল। তো কেন? দুনিয়ার তো কেউ দেখতে পাবে না, খেলবো, ঝামেলা মিটে গেল। কিন্তু না না, সে খাবে না। দুনিয়ার মানুষ না জানো, আল্লাহ তো দেখছে, এ কথাই তার মাথায় আসে। তার মানে যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রোজা রাখে, কোনো মানুষের জন্য রোজা রাখে না। নামাজ মানুষের জন্য হতে পারে, হয়তো লোক দেখানি হতে পারে। অনেকে মানুষ নামাজে রাখি কিভাবে? তাড়াহুড়া ঠুকার নামাজ পড়ে পালাই। আর যখন বিহাই যখন এসে তখন শান্ত সুস্থ হয়ে পড়ছে, বিহাই খালি বিহান দেখুক খালি যে নামাজটা আমি কেমন করে পড়ছি। আর কত লোক আছে নামাজই পড়ে না, তা করছে বিহাই নামাজটা পড়তে হবে গো। নতুন দেখতেছে বেটাকে, তখন নামাজটা পড়তে হবে, তখন নামাজে ঢুকে গেল। কত আল্লাহওয়ালা সাইলে উড়ে, অথচ নামাজ পড়ে না। লোক দেখানি মানুষ নামাজ পড়ে, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। যদি রাখে কোনো খালা, কোনো বোন, কোনো ভাই, তাহলে সে আল্লাহর জন্য রোজা রাখে। তাহলে আপনি আল্লাহর জন্য যেমন রোজা রাখছেন, তো একটু খেয়াল করবেন যাতে আপনার দ্বারা কোনো খারাপ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা যেন কোনো নোংরামি কাজ না হয়। তাহলে কয়টা বললাম বলেন তো? 5টা হয়েছে। আচ্ছা, কে কে এই জিনিসটা করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ, তাহলে রোজা কবুল হবে, নচেত হবে না বাপ। অনেকে হাত তুলেনি, কি জি রোজা রাখবেন না আপনারা? অনেকে তো রোজা যখন আসবে কিনা তখন শুরু হলো, মানে রমজান মাস এলি খালি এখানে শুরু হয়ে গেল। কি হবে? ডাক্তারে মানা করেছে হাকে রোজা রাখতে। তো শুনে লাও, যারা বাহানা দিচ্ছ, যারা রোজা রাখছ না, দুহাই দেখাচ্ছ, তাদের ব্যাপারে একটা হাদিস আছে। একজন সাহাবী স্বপ্ন দেখছি, 2 জন ফেরেশতা আসলো, আমাকে নিয়ে গেল এমন একটি জায়গা। ফেরেশতা দুটা বলছে চলো সামনে এগিয়ে উঠি। ওই সাহাবী বলছে আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না এত উঁচাতে। ওই ফেরেশতা দুটা বলছে চলো উঠো, আমি তোমাদেরকে সাহায্য করব। ফেরেশতা দুটা সাহায্য করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর যখন আপনার পাহাড়ে প্রান্তে উঠে গেছি, উঠে যাওয়ার পর বিকট একটা আওয়াজ পেলেন। কিসের আওয়াজ? চিল্লাচ্ছে জাহান্নামীদের চিল্লান, জাহান্নামীদের কন্দন, এমন ভাবে চিল্লাছে। ওই লোক সাহাবীটা জিজ্ঞাসা করছে, লোক তোমরা বলো ওরা কারা? বলছে ওটা জাহান্নামীর চিৎকার, এতটা কঠিন চিৎকার বন্ধুরে। এরপরে আমি কিছুক্ষণ আগিয়ে নিয়ে গেল, আমি দেখতে পেলাম একগুলো লোককে তারা উল্টা করে টাঙিয়ে দেওয়া আছে। যেমন মানুষ খাসিকে যেমন উল্টা করে ঝুলিয়ে দেয়, ঝুলাই না, চামড়া খেলাই তো, চামড়া খালিয়ে নেয়, তার আপনার কিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা খাসিকে যেমন উল্টা করে টাঙানো হয়। ওই সাহাবী বলছে আমি স্বপ্নে দেখতে পেলাম ওই আপনার কিনা ওই কিছু লোক, অনেক লোককে দেখতে পেলাম, তাদেরকে শিং দিয়ে ওপরে লটকানো আছে, চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হয়েছে, আর মুখগুলো ফাড়া, কিভাবে কেটে দেওয়া হয়েছে, মুখ দিয়ে রক্ত ফেল 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 করে রক্ত গাল 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 করে পড়ছে। দেখে এত খারাপ লাগছে। আমি জিজ্ঞাসা করলাম এই লোক তোমরা বলো, ও ফেরেশতা তোমরা বলো ওই লোকটাকে কেন এরকম শাস্তি হচ্ছে রে? তখন ওই সাহাবীরা বলছেন এটা ওরা যারা দুনিয়াতে ইফতারের আগে তারা খেয়ে নিত। তার মানে ওরা রোজা রাখত
রাখতো না, ওরা রোজা রাখতো না, এই জন্য তাদের এরকম শাস্তি হয়েছে। ভাই তোমাকে বলে, তোমার যদি ইচ্ছা হয় জাগার ওই রকম শাস্তি ভোগ করার, তুমি তৈরি থাকো, কিয়ামতের দিন তোমাকে ওইভাবে লটকানো হবে। না 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 বন্ধুরে, খবরদারি সিয়ামকে ছাড়িও না, এ রোজাকে তুমি ছাড়িও না। এ রোজাটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। তোমার পেটে ব্যথা আছে, অনেকে বলে আমার এই হয়েছে সে হয়েছে, বিজ্ঞানীরা বলছেন যদি কোনো মানুষ রোজা রাখে তার অনেক রোগ তার নির্মূল হয়ে যাবে। একটা খ্রিস্টান ডাক্তার যদি জাপানি ডাক্তার এ কথা বলতে পারে যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার শরীর থেকে অনেক রোগ দূর হয়ে যাবে। কেমন দূর হবে? মানুষ 11 মাস খায়, 11 মাস যখন খায়, এটা লালা পাইপ আছে তো নাই, ভাতটা খাবারটা এখান দিয়ে যায় তো, এই ললটা আছে। অনেক দেখবেন কলের গোড়াতে পাইপ থাকে না, ছাদের পাইপ থাকে না, তো পাইপে পানি যে 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 ভিতরে কি হয়, আয়রন জমে কালো একদম হয়ে যায়, দেখে একদম হয়ে যায়। তো মানুষ 11 মাস খেয়ে পাইপের নলটা ওই রকম হয়ে যায়। যখন 1 মাস রোজা রাখবে তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, অনেক রোগ আল্লাহ দূর করে দিবেন। এটা আমি বলিনি, বিজ্ঞানীরা এর রমজানকে গবেষণা করে, রোজাকে গবেষণা করে অনেক কথা বলেছেন। তাহলে আপনি লাভও পেলেন, তো কেন আপনি সিয়াম ছাড়বেন? সিয়াম ছাড়বেন না। ছেলেদেরকে উঠাবেন, যদি না পারে দুপুরে খেলাক, এরপরে ওকে সাহারিতে উঠাবেন, ওকে জাগ্রত করবেন। অনেক বাবা যে আমার বেটা রোজা করতে পারবে না, হ্যাঁ উঠাবে না, এরকম করিয়েন না। স্বামী নাই, সে জানে কত কষ্ট, স্বামীর জ্বালা। সেই স্বামী কবরস্থ হয়ে গেছেন, কবরে চলে গেছেন, স্ত্রী আজ দুনিয়ায় একা পড়ে আছেন, স্বামীর পানের দিকে চেয়ে আছেন। যেই স্বামী থাকলে এক বালিশে শুয়ে গল্প আনন্দ আরাম হতো, দুটো একটা কথা হতো, ঝগড়া হলেও মিষ্টি ভালোবাসা। যেই স্বামী স্ত্রী ঝগড়া নাই, ওতে ভালোবাসা নাই, ঝগড়া থাকবে, ভালোবাসা তৈরি হবে, এক বালিশে থাকবে। সেই নারী, সেই মহিলা স্বামীকে মনে করে কবরে চলে গেছেন। আহা, কত কষ্টের ঘর, কত একদম পোকার ঘর। আর সেই বিবি বিছানায় ঘুমায়, স্বামীর জন্য কান্না করে, আহারে আমি একাই বিছানায়, আমার স্বামী কবরস্থানে পড়ে আছি। সেই স্বামী আল্লাহ কবরস্থ হয়ে গেছে। ওই মহিলা স্বামীকে মনে করে আল্লাহ 25,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, সেই বিছানায় ঘুমায়, মনটা তার ত্রাহি করে, স্বামী তার কবরে আছে। মনিব মেহেরবানি করে ওই আপনার বাপজির কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও রব্বুল আলামিন, তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছু থেকে আল্লাহ উদ্ধার করো। আল্লাহ অন্ধকার ঘরকে আল্লাহ নুরান্বিত করো, আলো করে দাও। আল্লাহ সেই কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ যেন তিনি সহি সালামতে থাকে, যেন স্বামীর অটলে থাকে। আল্লাহ জান্নাতের দিন যখন জান্নাতে যাবে, যেন তার স্বামী স্ত্রী একসঙ্গে মোলাকাত হয়ে যায়। আল্লাহ তুমি তাদেরকে সে তৌফিক দান করিও, আমিন। যদি তুমি পোকা থেকে বাঁচতে চাও তাহলে ধন সম্পদ মনে করিও না এ বেটা 1 লাখ টাকা কবরে দিয়ে দিস, ওটা হবে না। কি করতে হবে? আমল। কবরে টাকা যাবে না, আমল যাবে। আমল কি যাবে বললাম? আমল, টাকা যাবে না। আমল কিভাবে হবে? মানুষের সম্পদ হচ্ছে 3টা। মানুষ যেটা খায় ওটা ওর, যেটা পরে ওটা ওর। 3 নাম্বার হচ্ছে যেটা আল্লাহ রাস্তায় জমা দেয় ওটা ওর। বাকি পৃথিবীতে যত ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যালেন্স যত আছে, এগুলো সব ওয়ারিসের মাল। কেউ বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমি কোটি টাকার মালিক। খালি তুই বয়স হয়ে দেখ, তোর পটল খালি তুলে লোক, তোর সব শেষ, কিচ্ছু তোর লয়। এগুলো শুধু আল্লাহ দিচ্ছেন, খালি চাল ভাজার মতন দিচ্ছেন। এক্সচেঞ্জ হবে, পরিবর্তন হবে। অহংকার করে কোনো লাভ হবে না। অহংকার করে তোমার কোনো লাভ হবে না। মেলেরা নিয়ে উড়বে, খাবে, আনন্দ ফুর্তি করবে। তো এক বুড়ি মা গাদাতে রুমাল নিয়ে এসে গলার খুলেছে, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, আংটি নিয়ে এসে সবটি জড়ো করে এসে মৌলানা নিলাও। মৌলানা করছে সবই দিয়ে দিলে যে, বেটা বেটি নাই বাড়তে আছে, বাড়তে ছেলে আছে, মেয়ে আছে, তাহলে সব কেন জমা দিয়ে দিচ্ছ আল্লাহ রাস্তায়?
কেন তুমি আজকে মাদ্রাসায় সব কিছু দিয়ে দিচ্ছ? বুড়িমা বলছে, বেটা শোন, আমার বয়স এখন 60, কখন মরবো জানি না, মরার উজান ভাটা চলছি। তার মানে আমার বয়স 60 হয়ে গেছে, আর কদিনে মরবো, মানে বাঁচবো কোনো গ্যারান্টি নাই। আমার গলার হার আছে, এটা আমাকে স্বামী দিয়েছে। হাতের বালাটা আমাকে মা দিয়েছে, এটা আমার আব্বা বানিয়ে দিয়েছে। মেয়েরা ছিল, মেয়েরাকে গলার হার বানিয়ে দিয়েছি, হাতের বালা বানিয়ে দিয়েছি, নাকের ফুল বানিয়ে দিয়েছি, কানের দুল বানিয়ে দিয়েছি। বিয়ে দিয়েছি বেটিদেরকে, ওদেরকে গলার হার সোনার মালা দিয়েছি। আর এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার আব্বা দিয়েছে। আর এটা আমাকে এত ভালো লাগে, আমি যতদিন দুনিয়াতে থাকলাম এই জিনিসটা আমি কাউকে দিই নাই। আমার স্বামীর মহাব্বতের জিনিস কাউকে দিব না, আমার আব্বার জিনিস আমি কোনো বেটা বেটিকে দিব না। ওদেরকে তো আমি সব কিছু দিয়েছি, তো কেন 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 তুমি এটা দিলে? তো ওই বুড়িমা বলছে, বেটা রে মাওলানা ভালো করে শোন, এটা আমার প্রিয় জিনিস, এটা প্রিয় জিনিস। আর আমি মরে যাব, আমি যদি এই বেটাগুলোকে দিয়ে দিতাম, যদি আমার মেয়েকে দিয়ে দিই, তাহলে ওরা হয়তো আর বেটির বিয়ে দিবে, দিয়ে উড়িয়ে দিবে, কিন্তু বিয়েতে উড়িয়ে দিবে, হয়তো এটা বেঁচে জায়গা জমি নিবে, সম্পর্ক শেষ হয়ে গেল। কিন্তু আমি যেদিন মারা যাব রে মাওলানা, আমি এটা আল্লাহকে ঋণী দিয়ে দিলাম। এটা আল্লাহ আমার পছন্দনীয় জিনিস, আর পছন্দনীয় জিনিস আমি পছন্দের মানুষকে দিব। আমার কাছে পছন্দীয় মানুষ হচ্ছে আল্লাহ, আমার কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে আল্লাহ, প্রিয় হলো একজন হচ্ছে আল্লাহ। ওই আল্লাহকে আমি দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার স্বামীর জিনিসটা আমাকে দেন, আমার আব্বার জিনিসটা আমাকে দেন। আমি 60 বছর ধরে পড়েছি, আজকে ওই মরার পরে আমি আমার স্বামীর জিনিসটা পরব। আমি পৃথিবীর কাউকে এটা আমার বেটা বেটিকে পর্যন্ত দিব না, আমার বেটা বেটিকে পর্যন্ত আমি সব বানিয়ে দিয়েছি। আর এটা আমার এক্সট্রার জিনিস, এটা আমি আল্লাহকে জমা দিলাম। যেদিন মারা যাব সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব। এই জন্য আমি মাওলানা আপনার এই আজকে জালসায় আমি এটি দিয়ে দিলাম।